আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে তোমরা ভালো রয়েছ। শুদ্ধভাবে ইংরেজি শেখার অংশ হিসেবে গত ক্লাসে আমরা ইংরেজি অ্যালফাবেটের ২৬টি লেটারের সঠিক প্রনাউন্সিয়েশন এবং এদের ৪৪টি সাউন্ড আমরা শিখেছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম শুদ্ধভাবে লেটারগুলো প্রনাউন্সিয়েশনের মাধ্যমে এবং শুদ্ধভাবে সাউন্ডগুলো শেখানোর মাধ্যমে কিভাবে সুন্দরভাবে নেটিভদের মতন ইংরেজি শেখা যায়। সেখানে আরও শেখানো হয়েছিল এই ২৬টি লেটার সবগুলো আমাদের উচ্চারণের সমস্যা করে না, বরং এখানকার মধ্যে ১৩টি লেটার রয়েছে যেগুলো আমাদের উচ্চারণের সমস্যা হয়। আমরা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে এই উচ্চারণগুলো আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি, এগুলো আমরা প্র্যাকটিস করি না। এবং এগুলোর মধ্যে তোমাদেরকে আরও বলেছিলাম ৩টি লেটার রয়েছে, যে ৩টি লেটার আমাদের সমস্যা সবচেয়ে বেশি হয়। এগুলোকে আমরা ভিন্নভাবে উচ্চারণ করি, বিধায় নেটিভদের এবং আমাদের উচ্চারণের মধ্যে ব্যাপক একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, যার কারণে তাদের উচ্চারণগুলো এবং আমাদের উচ্চারণগুলোতে অনেক পার্থক্য তৈরি হয়ে থাকে। যাই হোক, মাই ডিয়ার লার্নার্স, টুডে I am talking about those type of letters so that you can pronounce English letters very nicely like the natives especially. তাহলে শেখা যাক এখন আমাদের সেই ৩টি স্পেশাল লেটার কেন আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। দেখো, এখানে ৩টি লেটার আমরা এখানে উচ্চারণ করি। একটা হচ্ছে পি টি কে, আমরা উচ্চারণ করি পি টি কে, কিন্তু তারা উচ্চারণ করে এখানে ফি টি খেই, এবং এগুলোর সাউন্ড রয়েছে ফ, ঠ, খ। দেখো, তাদের সাউন্ড এবং আমাদের সাউন্ড টোটালি আলাদা। আমরা বলি প, ট, ক, তারা বলছে ফ, ঠ, খ। এই যে উচ্চারণ করার সময়, এই যে ফ উচ্চারণ করার সময় ফয়ের সাথে হালকা করে একটা এইস অর্থাৎ হ এর উচ্চারণ চলে আসছে। ঠ উচ্চারণ করার সাথে হালকাভাবে হ এর উচ্চারণ চলে আসছে। খ এটা উচ্চারণ করার সাথে হালকাভাবে এইস চলে আসছে। এই যে ফ, ঠ, খ হালকা একটা এইস যে উচ্চারণ হচ্ছে, ইংলিশে এটাকে বলা হয় অ্যাসপারেট সাউন্ড। অ্যাসপারেট সাউন্ড অর্থাৎ নেটিভরা উচ্চারণ করার সময় তারা অ্যাসপারেট সাউন্ড মেনটেন করে উচ্চারণ করে, আর আমরা অ্যাসপারেট সাউন্ডে একেবারে বর্জন করে চলি, যার কারণে আমাদের এবং তাদের উচ্চারণের মধ্যেও বিস্তর একটা পার্থক্য তৈরি হয়ে থাকে। মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাসপারেট সাউন্ড কি, কখন আমাদেরকে অ্যাসপারেট সাউন্ড অনুযায়ী উচ্চারণ করতে হবে এবং কখন অ্যাসপারেট সাউন্ড না করে প, ট, ক এর মতন উচ্চারণ করতে হবে, আমরা এই বিষয়টা শিখব। তাহলে এখন শেখা যাক, মাত্র কয়েকটি নিয়ম আমরা ফলো করলেই এই নিয়মটি আমরা খুব সুন্দরভাবে শিখতে পারবো। তাহলে প্রথমে জানা যাক অ্যাসপারেট সাউন্ডটা কি। অ্যাসপারেট শব্দের অর্থ হচ্ছে পূর্ণ শ্বাসাঘাত সহকারে উচ্চারণ করা। অর্থাৎ যখন আমরা এই লেটারগুলো উচ্চারণ করব, তখন আমাদের মুখের ভিতর থেকে বাতাস বের হয়ে আসবে, শ্বাসের মধ্যে মুখের মধ্যে একটা আঘাত দিয়ে বাইরে বাতাস বের হয়ে আসবে। যেমন আমরা ফ উচ্চারণ করছি, দুইটা ঠোঁট দিয়ে ভিতর থেকে বাতাস বের করে নিয়ে আসছি, এবং শেষে একটা ছোট্ট করে হ এর মতন উচ্চারণ হচ্ছে ফ, ছ, খ। এই যে এই সাউন্ডটা এইভাবে উচ্চারণ করা হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাসপারেট সাউন্ড। এই অ্যাসপারেট সাউন্ড কি সব জায়গায় উচ্চারণ করতে হবে? যেখানে আমরা এই ফ, ঠ, খ সাউন্ড পাবো, সব জায়গায় কি আমরা এই সাউন্ডটা করতে পারবো না। কিছু কিছু লেটারে আছে অ্যাসপারেট সাউন্ড উচ্চারণ হবে, কিছু কিছু শব্দে আছে যেগুলো উচ্চারণ হবে না। তাহলে কোন কোন ক্ষেত্রে অ্যাসপারেট হয় আর কোন কোন ক্ষেত্রে হয় না, এটাই আসলে জানার বিষয়। দেখো, আমি লিখেছি এখানে, প্রথমে দেওয়া রয়েছে, প্রথম ১ নম্বর দেওয়া আছে, ১ নম্বর নিয়মের মধ্যে দেওয়া আছে যে কোন ক্ষেত্রে আমরা যখন অ্যাসপারেট সাউন্ড অনুসারে উচ্চারণ করব। প্রথম নাম্বার, ফার্স্ট পজিশন ইন অ্যানি ওয়ার্ড। কোনো শব্দের শুরুতে যদি ফ, ঠ এবং খ সাউন্ড আসে, অর্থাৎ এই ৩টা লেটার যদি চলে আসে, তাহলে আমরা সাধারণত অ্যাসপারেট সাউন্ড হিসেবেই উচ্চারণ করে থাকব। যেমন আমরা পেন্সিল বলি, পেন্সিল শব্দটার প্রথম লেটার হচ্ছে পি অর্থাৎ ফি। তাহলে এখানে যেহেতু প্রথম আসছে এই ফি লেটারটা, তাহলে এখানে অ্যাসপারেট অনুসারে মুখের ভিতর থেকে বাতাস সহকারে বের করে সহকারে আমাকে উচ্চারণ করতে হবে। দেখো, আমরা পেন্সিল বললে এটা ভুল হয়ে যাবে, আমাকে বলতে হবে পেন্সিল, পেন্সিল। দ্বিতীয় নম্বরটা দেখো,
এখানে দেওয়া আছে সি, দেওয়া আছে সি, যেহেতু খ সাউন্ড দেয় তাহলে সিও একটা অ্যাসপারেট লেটার হিসেবে ব্যবহার হবে। আমরা এখানে প্রথমে আমরা বলবো কলার, কলার, দেখো আমরা কালার বলবো না, কলার। পরের শব্দ দেওয়া আছে, দেখো প্রথমে টি দেওয়া আছে, তাহলে আমরা কি এটা বলবো টিচার, টিচার। ওকে, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড বেটার। এবার 2 নম্বর নিয়মটা দেখো, লাস্ট পজিশন ইন অ্যানি ওয়ার্ড, লাস্ট পজিশন ইন অ্যানি ওয়ার্ড। এই 3টি লেটার যদি কোনো শব্দের শেষে আসে তাহলে আমরা তখন অ্যাসপারেট করব না। অর্থাৎ এই যে আমি যেভাবে বললাম ফ, ছ, খ, এভাবে আমরা তখন সেটাকে উচ্চারণ করব না। আমরা সাধারণভাবে আমরা যেভাবে আগে ক, আমরা ট, প বলতাম, ঠিক ওভাবেই আমরা উচ্চারণ করব। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, দেখা যাক। একটা দেখো পি দিয়ে সাউন্ডটা দেখো, প্রথম শব্দ বি ও পি, এই শব্দটা দেখো লাস্ট যে লেটারটা সেটা হচ্ছে পি। তাহলে এই পিকে কি আমি ফ বলবো না প বলবো? যেহেতু এটা শব্দের শেষে আছে তাহলে আমাকে প বলতে হবে, ফ না। তাহলে উচ্চারণটা কী হবে বব, বব। পরেরটা কী হবে চ্যাপ না চ্যাপ, চ্যাপ। এখানে একটা লেটার পাশে দেওয়া আছে, অন দ্য রাইট সাইড দেওয়া রয়েছে, ব্যাক হবে না ব্যাক, ব্যাক। চক হবে না চক, চক। আশা করি তোমরা সকলে এই বিষয়টি বুঝতে পেরেছ।